আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে আজকের জুমার সালাতের পূর্বের খুতবা এর জন্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের যত প্রয়োজন আছে সকল প্রয়োজন মেটানোর দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। আমাদের এমন কোনো প্রয়োজন নেই যে প্রয়োজন আল্লাহর কাছে নাই, যে প্রয়োজন পুরা করার সামর্থ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাই। এমনকি আমরা যখন আমাদের ওয়াইজ কুনতুম আজিন্নাতান ফি বুতুনি উম্মাহাতিকুম, এমনকি যখন আমরা আমাদের মায়েদের পেটে গর্ভে যখন ভ্রূণ আকারে ছিলাম, মানুষ আকারে তখন তৈরি হয়ে নাই, তখন আমাদের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। তখন সেখানে অক্সিজেন দিয়েছেন আল্লাহ, খাবার দিয়েছেন আল্লাহ। অতএব আমরা যদি মায়ের পেটে যে অবস্থায় ছিলাম এরকম যদি নিষ্পাপ আমরা হয়ে যাই, তাহলে এখনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিকের দায়িত্ব নেবেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল, তারা যদি তাওরাত এবং ইনজিল অনুসারে চলতো, যদি তারা তাওরাত এবং ইনজিল অনুসারে চলতো, অর্থাৎ আহলে কিতাবদের কথা বলা হয়েছে, আমরাও যদি কোরআন অনুসারে যদি আমরা চলতাম, লা আকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, তাহলে আল্লাহ তাআলা বলেন যে আমি তাদের জন্য এমন পরিমাণ রিজিকের ব্যবস্থা করে দিতাম যে উপর থেকেও তাদের জন্য রিজিক নাজিল হতো, নিচ থেকেও তাদের জন্য রিজিক উৎপন্ন হতো, কোনোদিন তাদের রিজিকের সংকট হতো না। তাহলে তাদের মূল সমস্যা হলো আল্লাহওয়ালা হয়ে যাও। আপনি যদি আল্লাহ তাআলা হয়ে আল্লাহর জন্যে হয়ে যান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইজ্জতেরই এবং তার ব্যক্তিত্বের এটা ইস্যু হয়ে দাঁড়ায় যে আপনি তখন কোনো বিপদে পড়বেন বা আপনার কোনো সমস্যা হবে, আপনার কোনো সংকট হবে, অথবা আপনার রিজিকের প্রবলেম হবে, এটা কখনো হবে না। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পাগুলো এমন শক্ত করে দেবেন যে তোমাদের কোনো স্লিপ করবে না, তোমরা পিছলে যাবে না, তোমাদের এমন হবে না যে তোমরা এমন বিপদে পড়েছ যে বিপদের কোনো মুক্তি নাই, এখান থেকে কোনো উদ্ধার নাই। নবী রাসূলরাও বিপদে পড়েছেন, কিন্তু সেই বিপদ থেকে মুক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাহায্যে ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন, জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন। সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর বালিস সাআতু মাওঈদুহুম ওয়াস সাআতু আদহা ওয়া আমর ইন্নাল মুজরিমিনা ফি যিলালিন ওয়া সুউর। আল্লাহ তাআলা বলেছেন যে যারা কাফের এবং মুশরিক তাদের অবস্থা আল্লাহ তাআলা বলেছেন যে এই সকল ব্যক্তিদের অবস্থা হলো যে এরা অবশ্যই পরাজিত হবে এবং তারা পৃষ্ঠ প্রদর্শন করবে, যুদ্ধের ময়দান থেকে তারা পালিয়ে চলে যাবেই। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছোট্ট মারিয়াম, তার মা যখন তিনি পেটে, তখনই তিনি আল্লাহর কাছে বলেছিলেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি, হে আল্লাহ, আমার পেটে যে সন্তান আছে এই সন্তানকে আমি মুক্ত করে দিলাম আপনার দিনের জন্য, আপনার সেবার জন্য, আপনার ঘরের অর্থাৎ এই যে বাইতুল মুকাদ্দাস মসজিদ, এই মসজিদের খেদমতের জন্য। এবং এ মেয়ে যখন জন্ম নিল তখন তিনি তার ওয়াদা অনুসারে তাকে বাইতুল মুকাদ্দাসের জন্য, এই যে জেরুজালেমে যেটা আমাদের মসজিদে আকসার জন্য তিনি উৎসর্গ করে দিলেন। মসজিদে আকসার জন্য উৎসর্গ করে দেওয়ার পর তার দায়িত্ব নেবে কে? তখন মেয়ে। অতএব এই মেয়ের দায়িত্ব নেবে কে? তার থাকা খাওয়া অথবা তার খোঁজ খবর নেয়, এটা কে দায়িত্ব নেবে? সেখানে ছিল তার খালু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাফাতাকাফালাহা জাকারিয়া অথবা ওয়াকাফালাহা জাকারিয়া, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দায়িত্ব নিলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্য খাবার নিয়ে যেতেন, তার খোঁজ খবর রাখতেন, তার কোনো সমস্যা আছে কিনা, প্রয়োজন আছে কিনা, এটা জাকারিয়া আলাইহিস সালাম দেখতেন। তিনি তখনকার নবী। জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিয়োগ করে দিয়েছেন একটা মেয়ের জন্যে, এই মেয়ের সেবা করার জন্য। কারণ কি? কারণ তার মা বলেছে, আমার এই সন্তানকে আমি আল্লাহর জন্য কোরবানি করে দিলাম, আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম, আমি আল্লাহর জন্য তাকে দিয়ে দিলাম। এবং এই কারণে আল্লাহ তাআলা নবীকে তার দায়িত্বে দিয়েছেন যে নবী তার দায়িত্ব পালন করবে। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে জান্নাত থেকে তার জন্য খাবার পাঠিয়ে দিতেন, ফল পাঠিয়ে দিতেন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মিহরাব, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মারিয়াম যে ছোট্ট রুমটাতে থাকতেন এখানে খাবার নিয়ে যেতেন, কিন্তু গিয়ে দেখতেন সেখানে প্রচুর পরিমাণ খাবার, সেখানে ফল ভর্তি। কি ব্যাপার মারিয়াম, আন্না লাকি হাদা, মারিয়াম এই খাবার কোত্থেকে আসলো? ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ, তিনি বলতেন কার থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে।
ইন্নাল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগয়রি হিসাব। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হিসাববিহীন রিজিক প্রদান করেন। সম্মানিত ভাইয়েরা, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হয়ে যান তাহলে আপনার টেনশন কোথায়? কোনো টেনশন নেই। কিন্তু মানুষের প্রবলেম হলো কি, মানুষ আল্লাহ যে বিধান দিয়েছে সে বিধান অনুসারে মানুষ চলে না। আল্লাহ যে বিধান দিয়েছে বিধান অনুসারে মানুষ চলে না। মদিনার এক কালো যুবক ছিল, কুচকুচে কালো এবং শর্ট মানে হচ্ছে খুবই মানে লম্বা চোরা না, একে খাটো। তার নাম ছিল জুলাইবিব। কি নাম ছিল বলেন তো? জুলাইবিব। জুলাইবিব, তার বাড়িঘর ছিল না, তার কোনো পরিচয় ছিল না, কারণ তিনি আসলে কৃতদাস আকারে নিগ্রো আফ্রিকান, অতএব তার এরকম কোনো সম্ভ্রান্ত পরিচয়ও নাই। দেখতে শুনতে চেহারাটা খুব ভালো না, যে একেবারে ভালো মানে হচ্ছে খুব ইমপ্রেসিভ না, আকর্ষণীয় না। এই কারণে তার যেহেতু ছন্ন ছাড়ার মতো, তার বাড়ি ঘরও নাই, তার কোনো ঠিকানা নাই, থাকার মতো এরকম কেউ নাই, এবং তার পিতামাতা এরকম কে যে এটাও জানা যায় না, এবং এ কারণে এমন কোনো সম্ভ্রান্ত ফ্যামিলির কিনা তাও জানা যায় না। কিন্তু তার একটাই কোয়ালিটি ছিল, তিনি রাসূলকে ভালোবাসতেন। মদিনায় যখন ইসলাম গিয়েছে মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে রাসূলুল্লাহ মদিনায় হিজরত করে চলে গেলেন। এই যুবক তিনি কথা শোনার পরে তিনি ইসলাম গ্রহণ করলেন এবং তিনি রাসূলের চারপাশে ঘুরে বেড়াতেন এবং মসজিদে নববীতে এসে ঘুমাতেন, খাবার পাইলে খাইতেন, না পাইলে খেতেন না, এইরকম একেবারে ছন্ন ছাড়ার মতো, একেবারে গরিব অসহায়। কিন্তু তার কোয়ালিটি ছিল একটাই, তিনি রাসূলকে ভালোবাসতেন। রাসূল ইসলাম এটা জানতেন, বুঝতে পেরেছেন। তাকে একদিন বলে, জুলাইবিব তুমি একটা বিয়ে করো, তোমার একটা সংসার হোক, তাইলে তো তুমি অন্তত তোমার একটা ঠিকানা হলো। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কাসিদুন, আমি এত সাধারণ একজন মানুষ, এত গরিব অসহায়, আমাকে কে বিয়ে করবে? রাসূল ইসলাম বললেন, ওয়ালাকিন্নাকা ইনদাল্লাহি লাস্তা বিকাসিদ, তুমি নিজেরে মনে করতেছো যে তুমি খুবই অসহায়, তোমার টাকা পয়সা নাই, তুমি গরিব, তুমি খুবই কম দামি। আল্লাহ তার কাছে তুমি কম দামি না, আল্লাহ কাছে তোমার দাম অনেক অনেক বেশি। ঠিক আছে, আমি তোমার বিয়ের ব্যবস্থা করছি। এটা বলেই তিনি চলে গেলেন এক আনসারি সাহাবীর ঘরে, কারণ জানতেন ওই আনসারি সাহাবীর একজন মেয়ে আছে, বিয়ের বয়স হয়ে গেছে। তিনি তার কাছে গেলেন, গিয়ে বলেন আনসারি সাহাবীকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মেয়ে জাউইজনি ইবনাতাক, তোমার মেয়েকে আমার কাছে বিয়ে দাও। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েকে আপনার কাছে বিয়ে দেবো? সুবহানাল্লাহ, আমার জন্য কি সৌভাগ্য, আমি রাজি। রাসূল বলেন, আমার জন্য আমি বলি নাই, আমি ওকালতি করতে এসেছি। বলে, কার জন্য? বলে, ওই যে জুলাইবিবের জন্য। এটা বলার পরেই মেয়ের বাবা ওই যে আনসারি সাহাবী তিনি একটু কেঁপে উঠেন, বলেন কি ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে আমি ছন্ন ছাড়া জুলাইবিবের কাছে বিয়ে দেব? না আছে চেহারার কোনো সৌন্দর্য, না আছে লম্বা চূড়া উঁচু, না আছে তার পরিবারের কোনো এরকম আভিজাত্যমূলক পরিচয়, না আছে তার কোনো সম্পদ, না আছে কোনো কিছু, আমি তার কাছে আমার মেয়ের বিয়ে দেব? আপনি কি বলেন ইয়া রাসূলুল্লাহ? ঠিক আছে, আমি একটু আমার স্ত্রীর সাথে, আমার মেয়ের মায়ের সাথে একটু পরামর্শ করে নিই। রাসূল বললেন, যান। তিনি যাও, তিনি তার স্ত্রীর কাছে গেলেন। তার স্ত্রীকে গিয়ে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। তিনি বলেন, মাশাআল্লাহ, আমার মেয়েকে রাসূল বিয়ে করতে চাচ্ছেন, আলহামদুলিল্লাহ, আমি রাজি। বলো, না রাসূল নিজের জন্য না। বলে, কার জন্য? বলে, জুলাইবিবের জন্য। বলে, জুলাইবিবকে সবাই চিনত, ওই যে রাস্তায় ঘুরে বেড়ায়, আপনার এলাকায় এরকম একটা ছেলে আছে, রাস্তায় ঘুরে বেড়ায়, কোনো পরিচয় নাই, অসহায়, সবাই দেখবেন তারে চেনে, অতএব সবাই তাকে চেনে। জুলাইবিব আর কাউকে পেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমাদের সাথে কি জুলাইবিব যায়? আমাদের ফ্যামিলির সাথে, আমাদের স্ট্যাটাসের সাথে, আমাদের পরিচয়ের সাথে? তা তো যায় না। না, আমি এটা রাজি না। এই কথা কিন্তু ওই যে মেয়ে পাশের রুমে ছিল, মেয়ে শুনলো। শোনার পরে মেয়ে দৌড়ে আসলো, বাবা যাচ্ছিল আবার রাসূলের কাছে বলার জন্য যে না আমরা রাজি না। মেয়ে তাতেই দৌড়ে আসলো এবং এসে বলল, বাবা মা তোমরা কিসের বিষয়ে আলোচনা করছি না? বলে, রাসূল তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসছেন ওই জুলাইবিবের কাছে, তোমরা কি বলেছো? বলে, আমরা এটা রাজি হই নাই। মেয়ে বলে, মা বাবা, আল্লাহ রাসূল প্রস্তাব নিয়ে এসে এই প্রস্তাবকে তোমরা কিভাবে প্রত্যাখ্যান করছো? আল্লাহ রাসূল প্রস্তাব নিয়ে এসে কিভাবে তোমরা প্রত্যাখ্যান করছো? জুলাইবিব হোক, কিন্তু রাসূল তো প্রস্তাব নিয়ে এসছে, আমি রাজি, আমার কোনো আপত্তি নাই, কারণ রাসূলের প্রস্তাবকে আমি ফিরিয়ে দিতে পারবো না। তুমি গিয়ে বলো যে আমি রাজি আছি। বাবা মা বললেন, তুমি বলো কি, তুমি বুঝতেছো? বলে, আমি বুঝে শুনেই বলছি, আমি বুঝে শুনেই বলছি আমি রাসূল সাল্লামের প্রস্তাবকে আমি ফিরিয়ে দিতে পারবো না, তুমি গিয়ে বলো আমি রাজি। বাবা অগত্যা গেলেন রাসূলের কাছে, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ মেয়ে রাজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের কাছে এই মেয়েকে বিয়ে দিয়ে দিলেন। বিয়ে দেওয়ার কয়েকদিন পরে মদিনা আক্রমণ করলো শত্রুরা আক্রমণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা মদিনাকে রক্ষা করার জন্য, শত্রুদেরকে প্রতিহত করার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। জুলাইবিব কথা শুনেছে,
কোথা থেকে একটা তলোয়ার সংগ্রহ করেছে, তলোয়ার সংগ্রহ করে রাসূলের পিছে পিছে দৌড়েছে। মাত্র বিয়ে করছে অল্প কয়েকদিন আগে, রাসূলের পিছনে পিছনে তিনি দৌড়াইছেন। যাওয়ার সময় তার স্ত্রীকে বলে আমি যুদ্ধের ময়দানে যাই। তার স্ত্রী বলেন হ্যাঁ যাও, রাসূলের পাশে থাকবা, রাসূলের যেন কোনো ক্ষতি না হয়। কারণ তার স্ত্রী রাসূলকে প্রচণ্ড ভালোবাসতেন। বলে রাসূলের কোনো ক্ষতি যেন না হয়, তুমি রাসূলের সাথে থাকবা, যাও। তিনি গেলেন, রাসূলের সাথে তিনি থাকলেন, শত্রুদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করলেন। যুদ্ধ শেষ, শত্রুরা পালিয়ে চলে গেল। ওরা অনেকেই মারাও পড়েছে, অনেকেই আহত হয়েছে। সাহাবীদের মধ্যে কেউ কেউ মারা গিয়েছেন, শহীদ হয়েছেন, এবং কেউ কেউ আহত হয়েছেন। যুদ্ধ শেষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাদের আহতদেরকে এবং নিহতদেরকে নিয়ে আসো। তো সবাইকে নিয়ে আসা হলো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি কিন্তু ওয়ালাকিন্নী আফকাদু আহাদান, আমি তো একজনকে দেখতেছি না। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সবাইকে তো নিয়ে এসে। আবার তারা দৌড়ে গেলেন, দৌড়ে গিয়ে তারা আবার খোঁজ করে আসেন, বললেন যে না ইয়া রাসূলুল্লাহ সবাই তো আছে। তিনি বললেন না আমি কিন্তু একজনকে দেখতেছি না। দ্বিতীয়বার যখন তিনি এই কথা বললেন, সাহাবায়ে কেরামরা দ্বিতীয়বার গেলেন। দ্বিতীয়বার গিয়ে না পাওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নাম ধরে বললেন আমি কিন্তু জুলাইবিবকে দেখতেছি না, আমি কিন্তু জুলাইবিবকে দেখতেছি না। এবার সাহাবীরা হুঁশ হল, ও আসলে জুলাইবিব। কারণ ওই যে সেটা তারা কেউ গণায়ও ধরে না, এরকম একটা অবস্থা। জুলাইবিবকে তারা এবার গেলেন, যাওয়ার পর দেখা গেল যে একটা জায়গায় 8টা লাশ পড়ে আছে। মনে হচ্ছে যে এটা আলাদা একটা যুদ্ধক্ষেত্র, এটা আলাদা একটা যুদ্ধক্ষেত্র এরকম মনে হচ্ছে। এবং সেখানে জুলাইবিবের লাশটাও পাশে পড়ে আছে। 7টায় মুশরিকের কাফেরের লাশ পড়ে আছে, জুলাইবিবের লাশটাও পড়ে আছে, ক্ষত বিক্ষত লাশ। তার স্ত্রী এই কথা শুনলেন, তিনি সেখানে দৌড়ে গেলেন, দৌড়ে গিয়ে স্বামীকে জড়িয়ে ধরে তিনি কাঁদতেছেন। মাত্র বিয়ে হয়েছে কয়েকদিন আগে, এবং রাসূলের নির্দেশে তিনি বিয়ে করেছেন। আর এই স্বামী এখন যুদ্ধের ময়দানে মারা গিয়েছে, কেমন হতে পারে, ইয়াং মেয়ে, তিনি কাঁদতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, তিনি সেখানে গেলেন, গিয়ে তিনি এই লাশের উপর এরকম ঝুঁকিয়ে পড়লেন। ঝুঁকে পড়ে লাশটাকে তিনি এভাবে কোলে তুলে নিলেন, তার বুকের সাথে লাশটাকে এভাবে নিলেন, নিয়ে এই পাজা কোলা করে তিনি লাশটা তুলে, কারণ ছোট মানুষ তো এমনি, আবার পাতলা হ্যাংলা, লম্বা চূড়াও না, খাটো, তিনি তার এভাবে নিয়ে এবং তার বুকের সাথে জড়িয়ে রাখলেন। বললেন তার জন্য কবর খনন করার জন্য, তার জন্য কবর খনন করা হচ্ছিল। যতক্ষণ কবর খনন করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাশটা এভাবে তার বুকের সাথে এরকম হাতে এভাবে ধরে রেখেছেন। অতঃপর যখন কবর খোঁড়া হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরে ঢুকলেন এবং কবরে ঢুকে তিনি তার লাশটাকে ওইখানে রেখে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কাঁদছিলেন এবং অন্যান্যরা কাঁদছিল জুলাইবিবের জন্য। চিন্তা করেন, কেউ তাকে চেনে না, তার মর্যাদা এরকম কোনো কিছু না, এবং সম্মান পাওয়ার মতো কোনো অবস্থা না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোয়ালিটি একটাই ছিল। প্রিয় ভাইরা, ঘটনা এখানে শেষ না, ঘটনা হলো এরপরে, যেহেতু তার স্ত্রী বিধবা হয়ে গেছে, ইয়াং মেয়েটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে গেলেন এবং গিয়ে তাকে সান্ত্বনা দিলেন এবং তার জন্য দোয়া করেন আল্লাহ তাআলা যেন তাকে বৃষ্টির মতো করে তাকে বারাকা প্রদান করেন। এর নারীর স্বামী মারা যাওয়ার পর আপনারা জানেন, যখন স্বামী মারা যায় তখন কি করতে হয়, তাকে ইদ্যত পালন করা লাগে। কয় মাস? 4 মাস 10 দিন থেকে ইদ্যত পালন করা লাগে। তিনি ইদ্যত পালন করার পর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মদিনার এমন কোন সম্ভ্রান্ত সাহাবী ছিল না, ইয়াং যুবকরা এবং যারা একটু বয়স্ক, এমন কোন সাহাবী ছিল না যারা এই নারীকে বিয়ে করার জন্য প্রস্তাব না দিয়েছে। লাইন ধরে তার বাসায় থাকতো, তাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিত। একটাই মাত্র কারণ, ওই যে রাসূল দোয়া করেছেন যে আল্লাহ তুমি তাকে বারাকা দাও, ওই যে তার স্বামী যুদ্ধের ময়দানে এরকম শহীদ হয়েছে, ওই যে তিনি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে তার পিতা মাতার উপর প্রাধান্য দিয়েছেন, এই কারণে আল্লাহ তাআলা তাকে এমন মর্যাদা প্রদান করলেন। তার প্রথম স্বামী শাহাদাত বরণ করেছে বটে, কিন্তু এরপরে আল্লাহ তাআলা তার জন্য এমন অবস্থা করে দিলেন, এখন তিনি মদিনার সবচেয়ে সেলিব্রিটি নারী, এখন সবাই তারই বিয়ে করতে চায়। এখন তিনি কত হাজার প্রস্তাব তিনি ডিনাই করবেন। সম্মানিত ভাইরা, আমরা যদি আল্লাহ তাআলার জন্য হয়ে যাই, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে আপনাকে এরকম সেলিব্রিটি বানিয়ে দিতে পারেন। মুহূর্তের মধ্যে দেখবেন গোটা পৃথিবী আপনার জন্য অস্থির হয়ে যাচ্ছে, আপনার জন্য পাগল হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফাতো বোন, তার নাম হচ্ছে যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের ফুফাতো বোন যায়েনব বিনতে জাহাশ। যায়েনব বিনতে জাহাশ তিনি ছিলেন এমনিই তো কুরাইশী নারী, মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত ফ্যামিলি, অর্থাৎ আব্দুল রাসূল বনু হাশেম গোত্রের মেয়ে, আব্দুল মুত্তালিবের নাতনি, অতএব সাধারণ কোনো ব্যাপার না এইরকম, এবং দেখতে শুনতে খুবই সুন্দরী, টাকা পয়সা অর্থবৃত্ত এরকম হিউজ। তারা মদিনায় হিজরত করে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েনবকে বললেন, যায়েনব আপনার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি আমি। বলো কার কাছে? বলো ওই যে যায়েদ ইবনে হারেসার কাছে, ওই আরেক ক্রীতদাস কালো নিগ্রো, তার কাছে আমি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। বলি ইয়া রাসূলুল্লাহ, আমি তো তার কাছে বিয়ে বসতে চাই না, আমি তো ইন্টারেস্টেড না। আল্লাহ তাআলা এতটুকু আর গ্রহণ করলেন। সূরাতুল আহজাব
ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। একজন মুমিন পুরুষ এবং নারীর জন্য এটা হতেই পারে না, আল্লাহ রাসূল কোন কথা বলেছে তারপরে তারা বলবে যে আমার স্বাধীনতা আছে, আমি এটা মানলাম বা মানলাম না, এটা হতেই পারে না। একজন মুমিনের বৈশিষ্ট্যটা না, রাসূল বলেছে অতএব এটা মানতেই হবে। এই আয়াত যখন নাজিল হয়, সূরাতুল আহজাব যখন আয়াত নাজিল হয়, তখন জয়নব এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেহেতু বলেছেন এটা ঈমানের ইস্যু, অতএব আপনি যা প্রস্তাব দিয়েছেন আমি মেনে নিলাম। একবার ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ বলছেন, এ কারণে তিনি বলেন আমার কোনো স্বাধীনতা নেই, আপনি যা বলছেন আমি তাই মেনে নিলাম। জায়েদের সাথে তার বিয়ে হয়ে গেল। কিন্তু ওই যে বললাম এটা হচ্ছে গাছে মাছে বিয়ে, বলা হয় না যে এমন একটা বিয়ে যে বিয়ের মধ্যে কোনো সমতা নাই। কিন্তু রাসূল কেন এটা করেছেন? কারণ আরবের লোকদের মধ্যে কি ছিল? কৌলিন্য প্রথা ছিল। তারা তখনও জাহিলি প্রথা এখনো তাদের মধ্যে কিছু থেকে গিয়েছে। তারা মনে করতো আমি এত কুলীন বংশের, এত অভিজাত বংশের, আমি এরকম নিচু বংশে কেন বিয়ে করব? মানে বংশের মর্যাদা ছিল তাদের কাছে অনেক অনেক বেশি, অন্য কোনো দিনদারি তাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে সোশ্যাল যে ট্যাবু, এই যে অপসংস্কৃতি, এই জাহিলিয়াতের যে ট্রেডিশন প্রথা, এটাকে রাসূল ভাঙতে চেয়েছেন। বিয়ে হয়ে গেল, কিন্তু আসলে বনিবনা হচ্ছিল না। কারণ জায়নাব রাদিয়াল্লাহু তাআলা যে স্ট্যাটাস, এটা জায়েদ কোনোভাবে মেনটেন করতে পারছিলেন না। এই কারণে জায়েদ রাদিয়াল্লাহু মাঝে মাঝে এসে রাসূলকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সংসারে টিকাইতে পারতেছি না, আমার স্ত্রীকে তো আমি কোনোভাবে করতে পারছি না, তাকে স্যাটিসফাইড করতে পারছি না। কারণ আমি সাধারণ মানুষ, তিনি একটু উন্নত বংশের এবং অনেক বড় ফ্যামিলির, আমি করতে পারছি না। মাঝে মাঝে তিনি বলতেন, রাসূল সাল্লাল্লাহু বলতেন, আমসিক আলাইকা যাওজাক, তুমি ধৈর্য ধরো, তোমার স্ত্রীকে রেখে দাও, ধৈর্য ধরো, স্ত্রীকে রেখে দাও, এটা তিনি বারবার বলতেন। কিন্তু একটা সময় এমন হলো যে তিনি আর পারতেছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাকে বলেন, ঠিক আছে, তাহলে তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও, যেহেতু তুমি রাখতে পারছো না একেবারেই। এবং তার স্ত্রীও কোনোভাবে এটা মেনে নিতে পারছিল না। পরেও দেখা গেল যে আসলে সংসারটা ঠিকমতো চলছে না। সংসার যদি ঠিকমতো না চলে, তাইলে এরকম একটা ব্যবস্থাপনায় যাওয়া যায়। তিনি তাকে তালাক দিয়ে দিলেন। যখন তিনি তাকে তালাক দিলেন, এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইদ্যত পালন শেষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত ওহী নাজিল করে দিলেন, হে রাসূল, ইয়া মুহাম্মদ, আমি আপনার সাথে এই জয়নবের বিয়ের ব্যবস্থা করে দিলাম। এবার বিয়ে করছে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জয়নব রাদিয়াল্লাহু তিনি তার স্ত্রীদেরকে, 9 জন স্ত্রী একসাথে ছিল, তাদেরকে লক্ষ্য করে বলতেন, তোমাদের বিয়ে পড়াইছে তোমাদের বাবা মা, তোমাদের আত্মীয়রা তোমাদের বিয়ে দিয়েছে, আর আমার বিয়ে দিয়েছেন কে? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসমান থেকে তার বিয়ে হয়েছে, এই বিয়ের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন, আমি কারো ব্যাপারে কোনো, আমার রাসূলের স্ত্রীদের ব্যাপারে, আমার সতীন যারা আছে, কারো ব্যাপারে আমার কোনো কি ছিল না, মানে থাকা আমি পরোয়া করতাম না। কারণ আমি সবচেয়ে সুন্দরী এবং আমি সবচেয়ে সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে, আমি কাউকে পরোয়া করতাম না। কিন্তু আমি জয়নবকে হিংসা করতাম, কারণ জয়নব ছিল প্রচণ্ড সুন্দরী, প্রচণ্ড বুদ্ধিমতী এবং আমার মতো এরকম সম্ভ্রান্ত নারী। রাসূল সাল্লাল্লাহু ইন্তেকালের সময় তিনি বলতেন, জয়নব রাসূলকে প্রচণ্ড ভালোবাসতেন, এবং তার ইন্তেকালের সময় তিনি বলতেন যে আমার ফ্যামিলির মধ্যে আমার সাথে সবার আগে সাক্ষাৎ হবে তার যার হাতটা লম্বা, যার হাত কি আতওয়ালুহুম ইয়াদান, যার হাত লম্বা। এই কথা বলার পর রাসূলের স্ত্রীরা সবাই হাত মাপতেন, কার হাতটা লম্বা, এটা মাপতেন সবাই যে হাতটা কার লম্বা। কিন্তু দেখা গেল যে এর মধ্যে সবার আগে মারা গেছেন কে? জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন তারা বুঝতে পারলেন রাসূল যে হাত লম্বা বলেছেন, এটার মানে হলো কে বেশি দান করে। কারণ রাসূলের স্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি দান করতেন জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সবচেয়ে বেশি দান করতেন। প্রিয় ভাইরা, আমি কেন এই কথাগুলো বলছি? এটাই জন্য বলছি, আপনারা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে প্রাধান্য দেন, তাহলে দেখেন আল্লাহ তাআলা কি করতে পারেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনই করেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, মুমিনদের মধ্যে একদল লোক আছে, আল্লাহর সাথে তারা প্রতিজ্ঞা করলে সেই প্রতিজ্ঞা তারা তাদের জীবন দিয়ে পূর্ণ করে। আনাস ইবনে নাদর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আপন চাচা আনাস ইবনে নাদর, উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম অনেকেই শাহাদাত বরণ করেন। রাসূলের আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শাহাদাত বরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরের 3টা জায়গায় তিনি আহত হয়েছেন, তার মাথা ফেটে গিয়েছে এবং তার এই হেলমেট ভেঙে দাঁত, হেলমেটের যে শিক, এই শিক তার দাঁতের মধ্যে ঢুকে গেছে, তার দাঁত পর্যন্ত শহীদ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইভাবে তার এত পরিমাণ রক্তক্ষরণ হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেই যুদ্ধে যখন চারিদিকে সংবাদ ছড়িয়ে পড়ল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধের ময়দানে মারা গিয়েছেন,
তখন সাহাবীরা অনেকেই তারা যুদ্ধের ময়দানে অস্ত্র ফেলে দিয়েছে, এই যুদ্ধ করে আল্লাহ কি, আমাদের নবী নাই, আমরা যুদ্ধ করে আল্লাহ করব কি, এটা তারা মনে করেছে। কেউ কেউ তারা পাহাড়ের উপরে উঠে গিয়েছে, তারা হাত পা ছেড়ে দিয়েছে। আনাস ইবনে নাদর তিনি এর মধ্যে দেখলেন কি ব্যাপার, যুদ্ধের ময়দানে ফাঁকা কেন, কাফের মুশরিকরা ঘুরে বেড়াচ্ছে। তিনি দেখলেন সাহাবায়ে কেরামরা কই, দেখলেন অনেকেই যুদ্ধের ময়দানে নাই, ওই পাহাড়ের উপরে উঠে গেছে। তিনি সেখানে গেলেন, গিয়ে বলেন কি ব্যাপার, তোমরা এখানে বসে আছো কেন? বলে তোমরা শোনো নেই কিছু? বলে কি? বলে রাসূল তো মারা গেছে, শোনো নেই? বলতে রাসূল যদি মারা গিয়ে থাকে তাহলে আমাদের জীবন দিয়ে লাভ কি, আমি এই জীবন দিয়ে কি করবো? রাসূল যদি না থাকে তাহলে আমি এই জীবন দিয়ে করবো কি, আমার তো জীবনের দরকার নেই, তোমরা এখানে বসে আছো কেন? এ কথা বলেই তারপর তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। এই যুদ্ধে আসার আগেই তিনি আল্লাহর সাথে তিনি একটা শপথ করেছেন, কারণ বদরের যুদ্ধে তিনি অংশগ্রহণ করতে পারেন নাই। ওহুদের যুদ্ধের আগেই, বদরের পরে, বদরের যুদ্ধে তিনি অংশগ্রহণ করতে পারেন নাই। তিনি এবার বলেছেন, আল্লাহ যদি আমাকে তার রাসূলের সাথে আরেকটা যুদ্ধ করার সুযোগ দেয়, তাহলে আমি আল্লাহকে দেখাবো যে আল্লাহর জন্য আমি কি করতে পারি। আল্লাহ যদি তার রাসূলের সাথে একটা যুদ্ধ করার সুযোগ আমারে দেয়, তাহলে আমি আল্লাহরে দেখাবো তার জন্য আমি কি করতে পারি, তার দ্বীনের জন্য আমি কি করতে পারি, আল্লাহকে আমি দেখাবো। এবং ওহুদের যুদ্ধ সংঘটিত এই পরিস্থিতিতে তিনি এবার যুদ্ধের ময়দানে গেলেন। শত্রু যেদিকে আছে এইদিকে তিনি আমির হামজার মতো তিনি ঝাঁপিয়ে পড়ছেন সিংহের মতো, এবং শত্রুদের আস্তানা নাস্তানাবুদ করে তিনি ওইদিকে ঝুঁকে যাচ্ছেন, আবার এইদিকে আবার ওইদিকে। শত্রুরা তারা মানে আতঙ্কিত হয়ে পড়লো এক আনাস ইবনে নদরের কারণে। তিনি শত্রুদেরকে বধ করতে 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 এমন একটা অবস্থা হলো যে তার শরীরটা ক্ষত বিক্ষত, তার শরীরে প্রায় 83টা আঘাত লেগেছে, কোনোদিন কখনো তলোয়ারের, কখনো তীরের, কখনো বর্ষার ইত্যাদি আঘাত। এরকম আঘাতে আঘাতে জর্জরিত হয়ে তিনি ওইখানে শাহাদাত বরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষে কোরআনের আয়াত নাজিল করেছেন, যে আয়াত কোটি কোটি হাজার কোটি মুসলমান কিয়ামত পর্যন্ত পড়বে, এবং হাজার কোটি মুসলমান তার নাম উচ্চারণ করবে। হাজার লক্ষ সাহাবী ছিল, আপনার নাম জানেন না, কিন্তু একজন আনাস ইবনে নদরের নাম মানুষ জানে। কি কারণে? কারণ ওই যে তিনি আল্লাহ রাসূলকে প্রাধান্য দিয়েছেন, ওই দিন আল্লাহকে প্রাধান্য দিয়েছেন, আল্লাহর সাথে তিনি চুক্তি করেছেন আমি আল্লাহকে দেখাবো আমি কি করতে পারি তার দিনের জন্য। এই জজমা কেন আপনাদের উঠে না? আপনারা কেন বলতে পারেন না যে আল্লাহর দিনের জন্য আমি কিছু একটা করতে চাই, আমি কিছু একটা করবো আল্লাহ দিনের জন্য, এবং আল্লাহকে আমি দেখাবো আমি কি করতে পারি। এমন কিছু একটা করতে হবে প্রিয় ভাইরা। গরু ছাগলের মতো জীবন যাপন করে লাভ নাই, ইহুদি খ্রিস্টানদের মতো জীবন যাপন করে লাভ নাই, কাফের মুশরিকের মতো জীবন যাপন করে লাভ নাই, সাধারণ অন্যান্য মানুষের মতো করে জীবন যাপন করে লাভ নাই। কারণ আমরা একজন মানুষ যদি দুনিয়াতে না থাকি তাহলে কিছুই হবে না। আপনার বাবা কই, আপনার চাচা কই, আপনার দাদা কই, আপনার নানা কই, আপনার বড় বাবা কই, তারা কই? কোনো খবর নাই, তারা নাই। দিকে কি পৃথিবীতে কোনো ক্ষতি হয়েছে নাকি? কিচ্ছু ক্ষতি হবে না, আপনি না থাকলেও কিচ্ছু হবে না পৃথিবীতে। কিন্তু আপনি কি করে যাচ্ছেন, আপনারা করে যাচ্ছেন কি? আপনাদের জন্যে এই পৃথিবী কাঁদবে কিনা, এবং আপনারা যেই উদ্দেশ্যে দুনিয়াতে এসেছেন সেই উদ্দেশ্য কতটুকু আপনারা পালন করছেন, এটা আপনাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে, এটা আপনাদেরকে অবশ্যই ভাবতে হবে। এই কারণে প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাই তা হলো, আমাদের মধ্যে অনুভূতি থাকতে হবে যে দিনের জন্য আমাদের কিছু করণীয় আছে, আমাদের জন্য, আমাদের দিনের জন্য, আমাদের নিজেদের জন্য কিছু করণীয় আছে। নিজেদের উপর জুলুম করবেন না প্লিজ, নিজেদেরকে জাহান্নাম যোগ্য করে তুলবেন না। মনে করবেন না যে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেনি, আল্লাহ তাআলা শাস্তিও দেন। ইন্নাল্লাহা আজিজুন যুনতিকাম ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ তাআলা বলেন যে সেই দিন অপরাধীরা, হে নবী আপনি যদি দেখতেন সেদিন পাপীরা, অপরাধীরা, যারা পাপিষ্ঠ, এই সকল পাপীরা সেদিন তাদের মাথা নিচু করে থাকবে, এবং তারা বলবে আল্লাহ আমরা দেখছি, আজকে দেখলাম, আজকে সব দেখলাম, সব শুনলাম, আল্লাহ দুনিয়া আবার আমাদেরকে পাঠান, আমরা একটা হলেও ভালো কাজ করবো না, আমাল সালিহান ইন্না মুকিনুন, আমরা আজকে বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, আমি চাইলে তো সবাইকে হেদায়েত দিতে পারতাম, ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি, কিন্তু আমার কথা এটা বাস্তবে হবেই। লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, এই মানুষ এবং জিনকে দিয়ে জাহান্নাম পূর্ণ করবই আমি জাহান্নাম পূর্ণ করব এটা দিয়ে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাযুকু বিমা নাসিতুম ফাযুকু, তোমরা আযাবাল খুলদ বিমা কুনতুম তা'মালুন, তোমরা এই দিনটাকে ভুলে গিয়েছিলে, এবং তোমরা যেহেতু আমাকে ভুলে গিয়েছিলে, এ কারণে তোমাদের আজকের এই শাস্তি, এর স্বাদ তোমরা ভোগ করো। প্রিয় ভাই, আপনার নিজকে বোন, আপনার নিজকে কেন আপনি এরকম বিপদের মধ্যে ফেলবেন? কেন আপনার নিজেদের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা, আল্লাহ রাসূলের ভালোবাসাকে আপনাদের নিজের পুঁজি বানাবেন না?
এটা আপনাদেরকে, এই পুঁজি অবশ্যই আপনাদেরকে বানাতে হবে। যদি এটা আপনারা করতে পারেন তাহলে দেখবেন এই যে যাদের কথা বলেছি এরকম আর হাজারো গল্প ঘটনা আছে সাহাবাই কেরামদের জীবনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম মর্যাদা আমাদের অবশ্যই অবশ্যই প্রদান করবেন। প্রিয় ভাইরা, এই দিনের জন্য আপনাদের কিছু করণীয় আছে। দিনের জন্য নিজেদেরকে যোগ্য করে তোলেন। আপনি বলবেন আমি সাধারণ মানুষ, আমি কি করবো? আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে করেন। আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে করেন। মানুষের কাছে দিনের কথাগুলো বলেন, নিজে দিনকে প্র্যাকটিস করেন, এবং দিন যে আপনাকে এই সমাজে প্রতিষ্ঠা করতে হবে এটাকে অনুভব করেন প্লিজ। এটা একটা দায়িত্ব, এই দায়িত্বটাকে অনুভব করার দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃতদাসী, আপনারা তো কেউ কৃতদাস না, আপনাদেরকে তো কেউ বাজারে বিক্রি করে দেয় না, এবং আপনারা তো ওই এখানে আফ্রিকান নিগ্রো কালোর মতো না যে কেউ আপনাদেরকে দাম দেয় না, এরকম তো না। এরকম একজন কৃতদাসী, রাসূলের কৃতদাসী, তার নাম ছিল উম্মে আইমান। উম্মে আইমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পরে, ইন্তেকালের আগে রাসূল ইসলাম এমনি তাকে দেখতে যেতেন, কারণ রাসূল যখন, রাসূলের মা যখন মারা যায় তখন এই উম্মে আইমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে পিঠে করে বড় করেছিলেন। তিনি মদিনায় রাসূলের সাথে হিজরত করে চলে যান। একজন কৃতদাসী, শুনুন, তিনি যখন মদিনায় হিজরত করে যান রাসূলের পরে, তিনি হিজরত করে একা একা যাচ্ছিলেন। এর মধ্যে তার প্রচণ্ড পানির পিপাসা, তিনি পানি পাবেন কোত্থেকে? তিনি বললেন আল্লাহ আমার পানি দরকার। এর মধ্যে হঠাৎ করে তিনি দেখলেন আসমান থেকে এরকম একটা পানির জার তো বুঝেন আপনারা, কলস, এরকম কলস জ্বলতেছে। হঠাৎ করে আসমানে এরকম ঝুলতেছে, সামনে কে ঝুলাইতেছে কেউ দেখছে না, কোনো লোক নাই আশপাশে, এরকম ঝুলতেছে। এবং তিনি সেখান থেকে পানি খেলেন। তিনি বলেন এত ঠান্ডা এবং মিষ্টি পানি খেলাম মনে হচ্ছে যেন আমার জিহ্বায় এখন লেগে আছে। এই পানির ব্যবস্থা কে করেছে? তার জন্য আল্লাহ তাআলা করেছেন। একজন কৃতদাসীর জন্য যদি এমন হয় তাহলে আপনারা কি, আপনাদের জন্য কেন আল্লাহ তাআলা এরকম ব্যবস্থা করবেন না? আল্লাহ কি তার ক্ষমতা নাই, সামর্থ্য নাই? এখনো কি এটা তিনি করতে পারেন না? পারেন। তাহলে আমাদের প্রবলেম কোথায়? আমাদের প্রবলেম হলো আমাদের নিজেদেরকে আমরা ওই জায়গায় নিয়ে যাই না, যে আমরা হাত তুললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন, আমরা হাত তুললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা গ্রহণ করবেন। আমাদের নিজেদের ঈমানটাকে ওই লেভেলে, ওই স্টেটাসে আমাদেরকে নিয়ে যাওয়া দরকার। এটা একটা দায়িত্বের অনুভূতি, যে আমি দায়িত্বশীল দিনকে প্রচার এবং প্রতিষ্ঠা করার জন্য। মনে রাখবেন, আপনি যদি দিনের জন্য সামান্যতম কিছু কাজ করেন আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের সমস্যা থেকে আপনাকে রক্ষা করবেন। আল্লাহ বলেছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ফাসায়াকফিকাহুমুল্লাহ। আল্লাহ বলেছেন ওদের বিরুদ্ধে আল্লাহ আপনার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা বলেছেন যদি আপনি আমাকে স্মরণ করেন, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা, আমি আপনার মাঝে এবং আপনার শত্রুদের মাঝে হিজাবাম মাসতুরা, এমন অভেদ্য দেয়াল তৈরি করে দেব, এই দেয়ালের কারণে ওরা আপনার ক্ষতি সাধন করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কারণে ত্যক্ত বিরক্ত হয়ে আবু লাহাব, তার আপন চাচা, তার স্ত্রী ছিল উম্মে জামিল, আপনারা জানেন, হাম্মালাত আল হাতাব। উম্মে জামিল একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করার জন্য বড় একটা পাথর নিয়ে ঘুরতেছে, কোথায় মুহাম্মদ, আমি তাকে এই পাথর দিয়ে তার মাথা ফাটিয়ে ফেলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে তখন মসজিদে নববীর, তখন বাইতুল্লাহ, কাবা শরীফের সামনে তিনি বসে আছেন। এর মধ্যেই ওই মহিলা এরকম পাথর নিয়ে আসতেছে এবং বলতেছে আইনাল মুজাম্মাম, আইনাল মুজাম্মাম। মুজাম্মানে রাসূলের নাম বিকৃত করে বলছে। তো সেখানে সে আবু বকরকে দেখলো এবং আবু বকরকে কি বললো, আবু বকর আইনা সাহিবুকা, তোমার বন্ধু কই, তোমার সাথী কই, মুহাম্মদ কই, মুজাম্মাম কই? আমি তার এই পাথর দিয়ে আমি তাকে শেষ করে ফেলবো। রাসূল কিন্তু পাশে দাঁড়িয়ে হাসতেছে। রাসূল ইসলাম পাশে দাঁড়িয়ে কি হাসতেছেন এবং কতক্ষণ চিৎকার চেঁচামেচি করে এইদিকে তাই সেদিকে দৌড়িয়ে এরপরে চলে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলকে বলি, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা আমার জিজ্ঞেস করতেছে আপনি কই, আপনি তো আমার পাশেই দাঁড়ানো, তো এই মহিলা আপনারা দেখলো না এই পাথর নিয়ে ঘুরতেছে, আপনাকে দেখলো না? বলে না, আমারে দেখে না। বলে কি হয়েছে? বলে জিবরিল আমাকে আড়াল করে দাঁড়িয়েছিল যেন এই মহিলা আমরা না দেখতে পারে। বুঝতে পারেন নাই? আল্লাহর জন্য হলে কি হয় দেখেছেন? আল্লাহ কিভাবে, ওয়া ইযা যাকারতা রাব্বাকা ফিল কুরআনি ওয়াহদাহু ওয়াল্লাউ আলা আদবারিহিম নুফুরা, ওয়াল্লাউ আলা আদবারিহিম নুফুরা। একবার চিন্তা করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরআউন এর কাছে যান, ফেরাউনের কাছে যান এবং তাকে সেখানে গিয়ে বলে ইযহাবা, আপনার দুই ভাই, ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি, আপনি এবং আপনার ভাই যান আমার আয়াত, আমার কথা, আমার দিন, এটা নিয়ে দাওয়াত দিয়ে তার কাছে যান। কে? মুসা আলাইহিস সালাম। অথচ মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য এর আগে কি তার বিরুদ্ধে ফাঁসির রায় অলরেডি দেওয়া হয়েছে। যেখানেই তাকে পাওয়া যাবে সেখানেই তাকে কি পুলিশ ধরে তাকে গুলি করবে, মেরে ফেলবে, অথবা তাকে ধরে নিয়ে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেওয়া হবে। এইরকম একটা হুলিয়া ইনজাংশন মাথায় নিয়ে তিনি যাচ্ছেন কার দরবারে? ফেরাউনের কাছে।
আল্লাহ তাআলা বলছেন সেখানে যান, ওয়ালা তানিয়া, যাইতে যাইতে জিকির করবেন, ওয়ালা তানিয়া ফি যিকরি, আমার জিকির করতে একবার ভুল করবেন না। আমার জিকির করতে করতে যান, এবং আমার জিকির করতে যদি আপনি যান তাহলে আপনার কোনো ক্ষতি ফেরাউন করতে পারবে না। এবং তিনি তাই করলেন। ওয়ালা তানিয়া আনা মানে হচ্ছে কোনো মানে ইয়ে করা, দেরি করা, মানে জিকির করতে করতে যাবেন। আমাদের মাথাও জিকির থাকে। কি জিকির থাকে? জিকির হলো দুনিয়া 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 দুনিয়া। আমার মাথায় জিকির আছে ব্যবসা ব্যবসা ব্যবসা, আমার মাথায় জিকির আছে জমি জমি বাড়ি বাড়ি, এগুলোই আমার মাথায় জিকির। আমার মাথায় জিকির আছে নারী নারী, সন্তান সন্তান, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তার মাথায় জিকির কিসের? আল্লাহর জিকির। ওয়ালা তানিয়া ফি যিকরি, আমার জিকিরে কোনো ইয়ে করবেন না, দেরি করবেন না। এবং তিনি সেখানে গিয়েছেন আল্লাহ জিকির করে। ফেরাউন সেখানে গিয়েছে, দেখেছেন ফেরাউন মুসা আলাইহিস সালামের এক ফোঁটা, তারা দুই ভাই, আর ফেরাউনের সেখানে কি সৈন্যের অভাব আছে? ফেরাউন কিন্তু মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্যই তিনি নির্দেশ দিয়েছেন, অথচ ফেরাউনের কাছে গিয়ে তিনি উপস্থিত। ফেরাউন কিচ্ছু করতে পারে নাই। কারণ কি? কারণ একটাই, তিনি আল্লাহকে সাথে নিয়ে গিয়েছেন। ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, আল্লাহ বলেছেন আমি তোমার সাথে আছি, তোমাদের দুই ভাইয়ের সাথে আছি, আমি শুনছি এবং আমি দেখছি কি হচ্ছে, কোনো টেনশন নাই। লা তাখাফা ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, কোনো ভয় পেও না, আমি তোমাদের সাথে আছি। আল্লাহকে সাথে রাখবেন না কেন? আল্লাহকে সাথে যদি রাখেন তাহলে পৃথিবীর কে আপনার ক্ষতি করতে পারে? কে ক্ষতি করতে পারে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল ইসলাম এর স্ত্রীরা রাসূলের সাথে বিভিন্ন ইস্যু নিয়ে আলাপ করছেন। একটু আওয়াজটা বেড়ে গেছে, একটু আওয়াজটা উঁচু হয়ে গেছে। মহিলারা কথা বলতে বলতে মাঝে মাঝে আওয়াজ উঁচু হয়ে যায়, এবং সম্ভ্রান্ত ঘরের মহিলাদের আওয়াজ একটু মাঝে মাঝে উঁচু হয়ে যায়। এটা মনে করার কোনো কারণ নেই, বুঝতে পেরেছেন? কারণ সম্ভ্রান্ত ঘরের মহিলাদেরকে কি, সম্ভ্রান্ত পুরুষরা তাদেরকে মর্যাদা দেয়। এ কারণে একটু আওয়াজ বেড়ে গেছে, রাসূলের ঘরে আওয়াজ বেড়ে গেছে, মহিলাদের, রাসূলের স্ত্রীদের। ওমর রাসূল ইসলাম এর মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে দরজায় টোকা দিলেন, কে? আমি ওমর। যখনই বলছে আমি ওমর, তখনই রাসূলের স্ত্রীরা সবাই এখান থেকে দৌড়িয়ে পালাইছে, পালায় তারা ভিতরে চলে গেছে। তার আওয়াজ একেবারে ছোট, আওয়াজ একেবারে ছোট। এমন সময় রাসূল সেখানে যাওয়ার পর রাসূল বলেন, ওমর আপনি আসার পরে দেখছেন এরা এতক্ষণ আমার সাথে জোরে জোরে কথা বলতেছে, কিন্তু আপনি আসার সাথে সাথে সব কি তারা পালাইছে, আপনি আসার সাথে সাথে তারা সবাই পালাইছে। তখন মহিলারা ওইখান থেকে বলতেছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনার চেয়ে অনেক কঠিন, উনি খুব কঠোর, এই কারণে আমরা ওনার ভয় পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলেন, ওমর আরেকটা ঘটনা আপনাকে বলি, আপনি যেই রাস্তা দিয়ে যান ওই রাস্তা দিয়ে শয়তান থাকেন, ওই রাস্তা দিয়ে শয়তান পালায়, অন্য রাস্তায় চলে যায়। শয়তান আপনার দেখলেই ভয় পায়, ও অন্য জায়গা দিয়ে চলে যায়। দেখেছেন আল্লাহ কি মর্যাদা দিয়েছেন? শয়তান ধোঁকা দিবে কোত্থেকে, শয়তান আরেক রাস্তা দিয়ে পালিয়ে চলে যায়। আর আমাদের সাথে তো শয়তান ঘুমায়, একসাথে খায়, এবং মসজিদও একসাথে আসে। কারণ অধিকাংশ লোক মসজিদে আইসেও তার মনোযোগ নাই, এখানে তার ইবাদতের প্রতি তার কোনো মনোযোগ নাই। কেউ কইতে আসে ঘুমায়, ঘুমানোর জন্য কেউ কেউ আসে মসজিদে, অথবা অন্যদিকে মনোযোগ দেওয়ার জন্য আসে। প্রিয় ভাইরা, আমি যে কথা বলছিলাম আপনাদেরকে, যে আপনার প্লিজ আল্লাহ দিনের জন্য কিছু একটা করেন, এটাকে দায়িত্ব অনুভব করেন, যে না আমার কিছু করার আছে, এ দায়িত্ব অনুভব করেন। ওই যে উম্মে আইমানের কথা আমি বলেছি, উম্মে আইমানের মৃত্যুর রাসূল সাল্লাল্লাহু ইন্তেকারের পর তিনি মদিনার একটু বাইরে থাকতেন, রাসূল প্রতিদিনই তাকে দেখতে যেতেন। এবার আবু বকর এবং ওমর তারাও প্রতিদিন তাকে দেখতে যেতেন। একদিন দেখতে গিয়েছেন, দেখতে যাওয়ার পরে তিনি এদেরকে দেখে কান্না শুরু করে দিলেন। তারা বলেন, আপনি কি রাসূলের কথা মনে পড়ে কাঁদছেন? কারণ রাসূলকে তিনি ছোট থেকেই বড় করেছেন। বলেন, না আমি সেই জন্য কাঁদি নাই, কারণ আমি জানি আল্লাহ রাসূল আল্লাহর কাছে অনেক মর্যাদায় আছে, কিন্তু আমি কাঁদি অন্য কারণে। বলে কি? বলে ওহী আসা বন্ধ হয়ে গেছে। এর আগে যদি মুসলমানদের কোনো প্রবলেম হইতো তাহলে আল্লাহর পক্ষ থেকে ওহী চলে আসতো আসমান থেকে, কিন্তু ওহী আসা তো বন্ধ। এখনকার প্রবলেমগুলো সমাধানের জন্য যে আসমান থেকে ওহী আসবে তা তো বন্ধ হয়ে গেছে। আমি এই জন্য কাঁদতেছি। একজন কৃতদাসী, তার যদি উপলব্ধি এরকম হয়, আর আপনাদের সামনে এই ওহী আছে, কয়জন লোক বলেন তো কোরআন তেলাওয়াত করেছেন আজকে? কয়জন বলতে পারেন হরফ করে আমি কোরআন তেলাওয়াত করেছি আজকে? কয়জন বলতে পারে আমি সূরা কাহাফ পড়েছি? বলতে পারবেন? অধিকাংশ জানেনও না। বলবেন যে আমি পড়তে পারি না, তো পড়তে পারেন না কেন? এমনি তো ব্রিটিশ সব মহাপণ্ডিত, কিন্তু আমরা আপনাদের কথা বলছি না, অধিকাংশ লোকের তারা পড়তে পারে না। কেন পড়তে পারে না? কেন মসজিদ নাই? এই মসজিদে কি কোরআন তেলাওয়াতের ব্যবস্থা নাই? এখানে তো ব্যবস্থা ছিল, এখনো থাকার কথা, যে আপনারা চাইলে এখনো ব্যবস্থা হবে নতুন করে, কিন্তু আপনারা সেটা চাইবেন না কেন? আপনারা আড্ডা দেবেন, মোবাইল টিপাবেন, আর এগুলোর মাধ্যমে নিজেদেরকে বিপদের মুখোমুখি করবেন। সেটা তো কোনোভাবে, এটা তো কাম্য না। প্রিয় ভাইরা, মুসাব ইবনে উমাইরের কথা আমি বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে মদিনায় দিন প্রচারের জন্য প্রথম এম্বাসির যুবকরা শুনেন, মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত যুবক, তার মা প্রচুর পরিমাণ সম্পদের অধিকারী, দুই ভাই মাত্র, বাবা মারা গেছে, সম্পদের অভাব নাই। এই ছেলে যা চায়
সেভাবে তিনি সম্পদ নিয়ে ব্যয় করতেন এবং তিনি পারফিউম, তৎকালীন আতর, পৃথিবীর সবচেয়ে দামি আতর ব্যবহার করতেন, সবচেয়ে দামি জামা কাপড় ব্যবহার করতেন। তার পকেট মানি এত পরিমাণ ছিল, ওইখানকার ইয়াং পোলাপাইন সব তার পেছনে পেছনে ঘুরত। তিনি মক্কার সেলিব্রিটি। ইসলামের আহ্বান শোনার পর তিনি দৌড়ে আসলেন, ইসলাম গ্রহণ করলেন। তার মা তাকে তেজ্য পুত্র ঘোষণা করলো, কোনো জামা কাপড় নাই, কিচ্ছু নাই। যেই ছেলের পকেটে থাকতো হাজার হাজার টাকা, তার পকেটে এখন কোনো পয়সা, এখন তার খাবারের পয়সা নাই। রাসূল, কিন্তু তিনি রাসূলের ইসলাম গ্রহণ করেছেন। এরপর রাসূলের সাথে তার জীবনকে তিনি অ্যাটাচ করে দিলেন। তিনি কোরআন শিখেছেন অসাধারণভাবে। রাসূল এবার মদিনায় একজন দায়ী পাঠানোর কথা, যিনি দাওয়াত দেবেন, তিনি পাঠালেন মুসাবকে, ইয়াং যুবক, বিয়ে শাদী কিছুই করে মাত্র টকবকি যুবক, তিনি তাকে মদিনায় পাঠিয়ে দিলেন। মদিনায় গিয়ে তিনি মানুষকে কোরআন তেলাওয়াত করে করে দাওয়াত দিয়েছেন। এবং মদিনার লোকেরা মুসাব ইবনে উমাইর ইয়াং ছেলের কাছে ইসলাম গ্রহণ করেছে কোরআনের কথা শুনে, আর কিছু না, কোরআনের কথা শুনে। উহুদের যুদ্ধ সংগঠিত হলো। উহুদের যুদ্ধে মুসাব ইবনে উমাইর তিনিও শাহাদাত বরণ করেন, ইয়াং ম্যান। এই দুনিয়াতে তিনি কিচ্ছু নেন নাই। এবং এই কারণে সাহাবা ইকরাম যেমন খুবাইব রাদিয়াল্লাহু বলেছেন, আমাদের অনেকেই আমরা মক্কায় নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, আমরা ক্ষতবিক্ষত হয়েছি, ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু এরপর ইসলামকে আল্লাহ বিজয়ী করেছেন, আমরা অনেক পাইছি। কিন্তু আমাদের মধ্যে একজন ছিল, সে সব দিয়ে গেছে আল্লাহর জন্য, কিচ্ছু আল্লাহর জন্য এই দুনিয়াতে নেয় নাই। তার নাম ছিল মুসআব। তিনি যখন শাহাদাত বরণ করেন যুদ্ধের ময়দানে, তার গায়ে কেবলমাত্র একটা কাপড় পার হয়েছে, এবং ওই কাপড়ের মধ্যে একটা পকেট ছিল, ও পকেটের মধ্যে একটা কোরআন পড়া গেছে, আর কিচ্ছু নেই। একমাত্র সম্পদ তার কাছে ছিল। আল্লাহ কি মর্যাদা দিয়েছেন দেখেছেন? পৃথিবীর হাজারো লক্ষ কোটি যুবক এখনো মুসাব ইবনে উমাইরের নাম শুনে তারা চোখের পানি ফেলে এবং তারা তার জন্য দোয়া করে। এখনো গোটা পৃথিবীতে মুসাব ইবনে উমাইর এর নাম মানুষের জন্য এখনো অনুপ্রেরণার কারণ। তাহলে কেন আমরা, আমাদের যুবকরা কেন এরকম হবে না? আপনারা কেন আপনাদের সন্তানদের এরকম বানাবেন না? এই স্বপ্ন কেন আপনারা দেখবেন না? এটা তো আপনাদেরকে করতে হবে প্রিয় ভাইরা। একজন নারী, বিদগ্ধ নারী, তার নাম ছিল নুফাইস ইবনে হাসান। হাসান রাদিয়াল্লাহু তাআলা রাসূলের নাতি, হাসানের মেয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি তার ঘরে একটা কবরের মতো গর্ত করে ওই গর্তের মধ্যে ৬০০০ বার কোরআন খতম করেছেন। কারণ তিনি জানতেন আমি তো কবরে যাব, আমার একটা কবর, আমি এই কবরটা এখানেই তৈরি করলাম। ৬০০০ বার কোরআন তেলাওয়াত করেছে, যেন কোরআন তার কবরকে আলোকিত করে। আপনাদের কবর কি আলোকিত করবে? কে আলোকিত করবে? মারা গেলে মারা কি যাবেন না, নাকি বাইসে থাকবেন? আপনার কবর আলোকিত করবে কি? আপনার ঘর থেকে কোন লাইট ওখানে দেওয়া হবে? এই কবরে থাকবেন পোকামাকড় আলাপ খবর, এই কবর মাটি আপনাকে চারিদিক থেকে পিষ্ট করে ফেলবে। তার জন্য কোনো আয়োজন নাই, তার জন্য কোনো আয়োজন করতে হবে না। সে আয়োজন আমরা কবে করব প্রিয় ভাইরা? এবং এ কারণে ২ নম্বর যে বিষয়টি আমি বলতে চাই, তাহলে আপনার দিনে দাওয়াত দেবেন, কিন্তু নিজেদের মধ্যে দিন কই? যে লোকের নিজের মধ্যে দিন নাই, সে কিসের দিনের দাওয়াত দেবে? আপনি নিজে দিন ধারণ করেন কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা কোনো মানুষের অবস্থার পরিবর্তন করবেন না যদি সে তার নিজের অবস্থা পরিবর্তন না করে। আপনার মাধ্যমে অন্য তখনই পরিবর্তন হবে যখন আপনি আপনার নিজকে পরিবর্তন করবেন। তখন আপনার কথার মাধ্যমে মানুষ কি তাসির হবে, মানুষের অন্তরে তখন প্রভাব তৈরি হবে যে না, এই কাজগুলো আমার করা দরকার। এবং এই কারণে দেখেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি যদি আপনার নিজকে পরিবর্তন করেন তাহলে কি হবে? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছ তাকে খেয়ে ফেলেছে, মাছের পেটে থেকে তিনি বলেছেন কি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা মাছকে বলেন, হে মাছ, তুমি আমার ইউনুসকে খেতে পারবা না, তার কোনো ক্ষতি যেন না হয়, তাকে তুমি সমুদ্রের কূলে তাকে রেখে আসো। সমুদ্রের কূলে মাছ এসে তাকে রেখে গিয়েছে, কারণ তিনি আল্লাহ তাআলার ইবাদত করতেন আগে, তার নিজকে আগে তিনি পরিবর্তন করে নিয়েছেন। আপনার নিজকে আপনাদের পরিবর্তন করতে হবে। হাসান বসরি রাহিমাহুল্লাহ, তাকে কৃতদাস, তৎকালীন সমাজে কৃতদাস ছিল, কৃতদাসরা এসে বলতেন, আপনি তো কথা বললে মানুষ আপনার কথা শোনে, আপনি একটু বলেন না মানুষ যেন কৃতদাসগুলোকে মুক্ত করে দেয়। তিনি বা আপনি একটু খুতবায় এই কথা বলবেন। তিনি প্রথম খুতবায় বলেন নাই, ওই কৃতদাসরা এসেছিল তিনি বলেন কিনা, দ্বিতীয় খুতবায় বলেন না, তৃতীয় খুতবায় বলেন না, চতুর্থ খুতবায় তিনি বললেন। বলার পরে লোকের এবার অনেক কৃতদাস মুক্ত করে দিয়েছে। এবার কৃতদাসরা এসে বললেন, হে হাসান, আপনাকে আমরা সেই কবে বললাম আপনি বলার জন্য, আপনি কেন 3 সপ্তাহ পরে বললেন, 4 সপ্তাহে এসে কেন বললেন, আগে কেন বললেন না? তিনি বললেন যে দেখো, তোমরা আমাকে বলেছো কৃতদাস মুক্তের জন্য আমি মানুষকে বলতাম, আমার নিজের তো কোনো কৃতদাস নাই যে আমি মুক্ত করব, আমি করি না, এই কারণে আমি এই কথাটা মানুষকে বলতে পারিনি। আমি এরপরে কিছু টাকা জমায়া একটা কৃতদাস, একটা দাস কিনেছি, কিনে এরপরে এটাকে আমি মুক্ত করে দিয়েছি, তারপরে আমি মানুষের জন্য কথা বলেছি। এবং এই কারণে মানুষের মধ্যে তার কথার প্রভাব আছে। কারণ আপনি যে আমলটা করবেন না, সেই আমল যদি আপনি মানুষকে করতে বলেন, মানুষের মধ্যে প্রভাব তৈরি হবে, কখনোই তৈরি হবে না। এ কারণে প্রিয় ভাইরা, নিজেকে পরিবর্তন করেন, প্লিজ নিজেকে পরিবর্তন করেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, আপনারা জানেন বিখ্যাত ওমর ইবনে আব্দুল আজিজ, যখন তিনি মারা যান, ওমর ইবনে আব্দুল আজিজ যখন মারা যান, তখন এমন একটা অবস্থা হয়েছিল যে পর্যন্ত বাতাস প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল, এমন একটা অবস্থা। ওমর ইবনে আব্দুল আজিজ, তার মা, তার দাদি, তার নানি, ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাতের অন্ধকারে তিনি
তার মদিনায় তিনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, মানুষের কোনো কষ্ট আছে কিনা। দেখলেন যে কোনো একটা ঘরে একজন মহিলা তার মেয়েকে বলছে যে দুধের সাথে একটু পানি মিশাও, এরপরে দুধ বিক্রি করো। মেয়ে বলেছেন, মা আমিরুল মোমিনিন নিষেধ করেছেন না পানি মিশাতে। তিনি বললেন, আমিরুল মোমিনিন কই, এখন রাত, তিনি এখন কি এখানে আছে কিনা। মেয়েটা বললো, মেয়ে বিয়ে হয়নি এখনো, বললো মা আমিরুল মোমিনের আদেশ কি আমরা কেবল দিনে মানবো, রাতে মানবো না? আর আমিরুল মোমিনিন দেখেন না বটে, কিন্তু আল্লাহ কি দেখেন নাই? আল্লাহ আমিরুল মোমিনের আল্লাহ কি দেখেন নাই? রব কি দেখেন নাই? আমিরুল মোমিনিন তিনি বাইরে থেকে কথা শুনলেন, পরের দিন তাদেরকে ডাকলেন, ডেকে তারপর বললেন তাদের অবস্থা কি। বললেন আমরা বিধবা। নারী বললেন আমি বিধবা, আমার তো সংসার চলে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কোষাগার থেকে তার খাবার ব্যবস্থা করে দিলেন যেন তার কোনো কষ্ট না হয়। এরপরে তার ছেলেদেরকে ডেকে বললেন, আমি তোমাদেরকে বিয়ে করার জন্য একটা নারীর প্রস্তাব, একটা মেয়ের প্রস্তাব দিচ্ছি। মেয়ে একটা গোয়ালিনী, খুবই গরিব ঘরের মেয়ে, তার বাবা নাই, ইয়াতিম, আবার এরকম পরিচয় দেওয়ার মতো এরকম না, গোয়ালিনী, মানে দুধ বেচে তার মা, এরকম একটা মেয়ে, কিন্তু সে আল্লাহওয়ালা, সে আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভয় পায়। এরকম একটা মেয়ের বিয়ের প্রস্তাব করছি। তার একজন ছেলে সালেম বলেন, বাবা আমি তাকে বিয়ে করতে চাই। অন্য ছেলেরা বললেন না, কেউ কেউ বলছে আমি বিয়ে করেছি, কেউ বলে আমার প্রয়োজন নাই। তিনি বিয়ে করলেন এবং এর ঘরে এর পরবর্তী প্রজন্ম হিসাবে 2 জেনারেশন পরে আল্লাহ তাআলা এরই নাতি হিসাবে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন কাকে? ওমর ইবনে আব্দুল আজিজকে। ওই যার বললাম পঞ্চম খলিফা আমরা যাকে মনে করি, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত যাকে পঞ্চম খলিফা মনে করি, সেই ওমর ইবনে আজিজ তার ঘরে জন্ম নিয়েছে। আপনি যদি আল্লাহওয়ালা হয়ে যান, আল্লাহ তাআলা আপনার ঘরে এরকম মানুষ তৈরি করে দেবেন। এ কারণে নিজকে পরিবর্তন করেন। মানুষকে বলার আগে নিজকে পরিবর্তন করা আমাদের জন্য প্রচণ্ড জরুরি, প্রিয় ভাইরা। এবং ফাইনালি আমি যে কথাটি আপনাদেরকে বলে শেষ করতে চাই সেটা হচ্ছে যে আপনারা মনে রাখবেন, নিজকে দক্ষ করে আপনারা যখন দাওয়াত মানুষকে দেবেন, অনেকে আমাদেরকে বলে আমরা দাওয়াত দেবো কি দিয়ে? কেবল দাওয়াত কথা দিয়ে দাওয়াত দেওয়ার প্রয়োজন হয়। আপনারা জানেন আরব বিশ্বে এরকম হয়েছে, যেমন তুরস্কে হয়েছে, মিশরে হয়েছে। ওইখানকার যে শাসকরা ছিল, শাসকরা এত কট্টরপন্থী ইসলাম বিদ্বেষী ছিল যে ওইখানে নামাজ নিষিদ্ধ করেছে, আজান নিষিদ্ধ করেছে, কোরআন তেলাওয়াত নিষিদ্ধ করেছে, মাদ্রাসা নিষিদ্ধ করেছে, হিজাব পরা নিষিদ্ধ করেছে, দাড়ি রাখা নিষিদ্ধ করেছিল। আপনারা জানেন তুরস্ক এরকম ছিল, মিশর এরকম ছিল। এখানে এখন এরকম বহুত আলেম আছে তার দাড়ি নাই, শার্ট প্যান্ট পরে এবং টাকনুর নিচে কাপড় পরতেছে, এরকম আছে, কিন্তু অনেক বড় আলেম। অনেক আলেম মানে অনেক কিছু জানে, কারণ যে নিষিদ্ধ ছিল ওই প্রভাব থেকে এখনো তারা বের হতে পারেনি। এর মধ্যে আমাদের ইন্ডিয়ার একজন বড় আলেম সেখানে গেলেন, গিয়ে তিনি ওইখানে ওই দেশে গেলেন, গিয়ে দেখলেন যে ওইখানে মানুষ এগুলো কি মুসলমান নাকি নাকি খ্রিস্টান। তিনি একজনকে জিজ্ঞেস করেন, ভাই তোমাদের দেশে এরকম কেন, এরকম মুসলমান নাই? ওদের মুসলিম দেশ সিরিয়া, মুসলমান নাই। বলে আপনি এদেরকে দেখছেন, এদেরকে দেখে বিচার করেন না, এর ভালো মুসলমান আছে। বলে কোথায়? বলে আপনি আমার সাথে জুমার নামাজ পড়তে যাবেন একটা জায়গায়, সেখানে আমি দেখাবো। তিনি সেখানে জুমার নামাজ পড়তে গেলেন, 10-12 হাজার মানুষ সেখানে জুমার নামাজ পড়তে এসে, অধিকাংশ যুবক, তাদের মধ্যে এমন স্পিরিট যে মনে হচ্ছে যে এরা এক একজন দিনের জন্য মুজাহিদ, দিনকে প্রতিষ্ঠার জন্য এরা তাদের জীবনকে বিলিয়ে দেবে। তিনি অবাক হয়ে গেলেন। ওইখানে দেখলাম কি খ্রিস্টান মার্কা মুসলমান, আর এখানে দেখি সাহাবীদের মতো মুসলমান। তিনি বলেন এরকম কেন? ইমাম সাহেবকে বলেন, খতিবকে বলেন। খতিব বলেন, এই কথা তো এত লম্বা কথা বলতে পারবো না, রাতে আমার সাথে খাইতে আসেন। আর রাতে তার সাথে খেতে গেল। খেতে যাওয়ার পর বলে কি হয়েছে বলেন? বলে আমাদের দেশে একজন আলেম ছিলেন, উনি মানুষকে দাওয়াত দিতেন, যেহেতু দাওয়াত দেওয়া নিষিদ্ধ ছিল, তিনি কি করতেন, বাসায় একটু হালুয়া রান্না করে নিতেন। হালুয়া রান্না করে বিভিন্ন জায়গায় যে খেলার মাঠ আছে, খেলার মাঠে তিনি যেতেন, ওইখানে যারা খেলতো ওইখানে তিনি বসে থাকতেন, তাদের খেলা দেখতো। দেখার পরে খেলা শেষ, এরপর তিনি ডাকতেন, আসো তোমাদের জন্য হালুয়া রান্না করে নিয়ে আসি। হালুয়া মানে কি বুঝতে পারছেন তো? মিষ্টি হালুয়া করে নিয়ে আসি, রান্না করে নিয়ে আসি, বানিয়ে নিয়ে আসি। এখন ওরা খেত হালুয়া। এরকম তিনি 10টা 15টা 20টা 50টা 100টা মাঠে তিনি এরকম যেতেন রেগুলার, ওদেরকে কেবল হালুয়া খাটাতেন, আর কিচ্ছু বলতেন না। এখন ওরা তো তার হালুয়া খেয়ে খুবই খুশি। তারা বলতো, আপনারে মাঠে ছাড়া আর কোথাও পাওয়া যায় না, আমরা মাঝে মাঝে একটু আপনার সাথে দেখা করতে চাই। বলে হ্যাঁ, আমার সাথে দেখা করতে হলে ওই জায়গায় এসো। ওই জায়গায় তার সাথে দেখা করতে যেত। ওইখানে গেলেও তিনি কি তারপরে একটু তাদেরকে খাওয়াতেন। বলে আমাদেরকে একটু আপনি কিছু পরামর্শ দেন, আমাদের করণীয় কি? তখন তিনি স্লো ডোজ, আস্তে আস্তে কিছু দিনই কথাবার্তা বলতেন। এই যে দিনই কথাবার্তা বলতেন না, এই দিনই কথাবার্তা শুনতে শুনতে এমন একটা জেনারেশন তৈরি হয়ে গিয়েছে, ওই জেনারেশনটা ওই সমাজে পরবর্তীতে ইসলাম প্রতিষ্ঠার জন্য তাদের জীবনকে বিলিয়ে দিয়েছে। এই যে মসজিদে এরকম হাজার হাজার, এটা এরা। এখন দাওয়াত দেবেন আপনি। আমাকে আজকে একজন জিজ্ঞেস করছিল, আমি দাওয়াত দেবো কি হবে? রিক্সা মানে চায়ের দোকানে। আমি বললাম, চায়ের দোকানে আপনারা করতে পারেন, 100 টাকা নিয়ে যান না চায়ের দোকানে, 10 জন 20 জন লোকের 5 টাকা করে চা, এই 20 জনকে চা খাওয়াবেন, আজকে চা খাওয়ান। আরেকটা দোকানে যান, এরকম 10টা দোকানে 1000 টাকা ব্যয় করেন। 1000ই তো আপনি এক মাসে প্রয়োজন ইন্টারনেট ব্যবহার করবেন না, 1000 টাকা ব্যয় করে দেখেন, এই 100 লোক অথবা এই 200 লোক এরপরে দেখবেন আপনার কথা শোনার জন্য প্রস্তুত হবে। ভাই এখানে কেন বসে এই সিনেমা দেখতেছেন, কেন আড্ডা দিতেছেন? চলেন না আমরা একটু দিনের কথা বলি, চলেন না আমরা একটু আগে মসজিদে চাই। মানুষকে দাওয়াত দেওয়ার জন্য হিকমা লাগে,
কেবল মুখের কথা দিয়ে দাওয়াত দেওয়া যায় না, প্রতিষ্ঠান ডেভেলপ করতে হবে। প্রতিষ্ঠান ডেভেলপ না করলে ইহুদিরা খ্রিস্টানরা গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করছে প্রতিষ্ঠান দিয়ে। ওরা দেখেন না টক শো দিয়ে, পডকাস্ট দিয়ে তারা পৃথিবী নিয়ন্ত্রণ করছে। এখন আপনাদেরকে এগুলো নির্মাণ করতে হবে, এগুলোর জন্য আপনাদেরকে অর্থ ব্যয় করতে হবে। ওরা দেখেন পডকাস্ট দিয়ে ওরা কোটি কোটি মানুষের ব্রেন, পডকাস্ট মানে ইউটিউবে অথবা একটা লেকচার যাচ্ছে, এর মাধ্যমে কোটি কোটি মানুষের ব্রেন ড্যামেজ করে দিচ্ছে। কিন্তু আপনারা এগুলো করবেন না, আমরা এগুলো করব না, আমরা প্রতিষ্ঠান নির্মাণ করব না। তাইলে কীভাবে আমরা দিন প্রতিষ্ঠা করব, দিন প্রচার করব? প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে দিন যেন আমরা প্রচার করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।